আসসালামু আলাইকুম। আমরা আরেকটা প্যারাগ্রাফ নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে এয়ার পলিউশন। এটাও ষষ্ঠ শ্রেণীর হাফ ইয়ারলি সিলেবাসে আছে এই প্যারাগ্রাফটা। তো এখানে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে ছোট ছোট সেন্টেন্সে এই প্যারাগ্রাফটা সাজানো আছে। তোমরা এই প্যারাগ্রাফটা তোমরা দেখতে পারো। তো প্রথমেই আসি। এয়ার পলিউশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড টুডে। মানে আজকে আমাদের এই সারা বিশ্বে বায়ু দূষণ একটা সবথেকে মানে পরিবেশের খুবই বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইট হ্যাপেন্স হোয়েন হার্মফুল গ্যাসেস, স্মোক অ্যান্ড ডাস্ট মিক্স উইথ দ্য এয়ার। মানে যখন বাতাসের সাথে বা বায়ুর সাথে ক্ষতিকারক যেই আছে তোমার ধুলাবালি, ধোঁয়া, তারপরে গ্যাস আছে, এটা যখন তোমার একসাথে মিশে যায় তখন তোমার বায়ুটা দূষিত হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ভেহিকলস, ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রিকলিনস আর দ্য মেইন কজেস অফ এয়ার পলিউশন। এছাড়াও তোমার এয়ার পলিউশনের আরও বেশ কয়েকটা সোর্স আছে, যেমন তোমার যানবাহনের ধোঁয়া, তারপরে ফ্যাক্টরি কলকারখানার ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, এইগুলা কিন্তু আরও মেজর প্রবলেম হয়ে দাঁড়ায়। তারপরে বার্নিং কোল, অয়েল অ্যান্ড গার্বেজ অলসো পলিউটস দ্য এয়ার। এছাড়াও তোমার হচ্ছে যে পোড়া কয়লা, তারপরে হচ্ছে তেল, ময়লা আবর্জনা, এগুলো পরিবেশ দূষণ করতে মানে বায়ু দূষণ করতে করে সহায়ক হিসেবে কাজ করে। ওয়েন দ্য এয়ার বিকামস পলিউটেড ইট এফেক্টস আওয়ার হেলথ। মানে যখন বায়ু দূষিত হয় তখন হচ্ছে আমাদের স্বাস্থ্যের উপরে কিন্তু এটা নেগেটিভলি একটা প্রভাব পড়ে। হ্যাঁ, পিপল মে সাফার ফ্রম কফ, অ্যাজমা, ব্রিথিং প্রবলেমস অ্যান্ড আদার সিরিয়াস ডিজিজ। মানে যখন মানে আশেপাশে বায়ু দূষণ থাকে তখন কিন্তু মানুষ বেশি পরিমাণে অসুস্থ হয়ে যায়। তখন দেখা যায় যে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু অ্যালার্জি, অনেকের কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে, যেমন আমার নিজেরও ডাস্ট অ্যালার্জি আছে। তো ওই অ্যালার্জির থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তোমার শ্বাসকষ্ট হতে পারে, ঠান্ডা কাশি হতে পারে, তারপরে তোমার এছাড়াও আরও অন্যান্য অনেক মারাত্মক রোগ হতে পারে। হ্যাঁ, তারপরে চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল আর মোর এফেক্টেড বাই ডার্টি এয়ার। এছাড়াও তোমার শিশুরা এবং বৃদ্ধ লোক যারা আছে তাদেরকেও কিন্তু এই বায়ু দূষণটা কিন্তু বাজেভাবে প্রভাব ফেলে। এয়ার পলিউশন অলসো হার্মস প্লান্টস, তারপরে অ্যানিমালস অ্যান্ড দ্য ক্লাইমেট। এছাড়াও এই এয়ার পলিউশন তোমার গাছপালা, তারপর প্রাণী, উদ্ভিদ এবং জলবায়ুর উপরে কিন্তু প্রভাব ফেলে, ক্ষতিকারক প্রভাব ফেলে। ইট ক্যান কজ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড অ্যাসিড রেন। এছাড়াও এটা বৈশ্বিক উষ্ণায়ন এবং অ্যাসিড বৃষ্টি ঘটাতে পারে। টু রিডিউস এয়ার পলিউশন উই শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, তোমার প্লান্ট মোর ট্রিজ। মানে এইটাকে রিডিউস করার জন্য আমাদের বেশি বেশি করে কি করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে অ্যান্ড অ্যাভয়েড বার্নিং ওয়েস্ট। এবং যে ময়লা আবর্জনা আছে সেগুলো তোমার মানে পোড়ানো থেকে ওগুলো আমরা করবো, মানে পোড়ানোটা অ্যাভয়েড করবো, ওটা মাটিতে পুঁতে রাখবো। দ্য গভর্নমেন্ট শুড মেক স্ট্রিক্ট লস টু কন্ট্রোল পলিউশন। মানে এইটা পলিউশনটাকে কন্ট্রোল করার জন্য সরকার কর্তৃক কী করতে হবে, স্ট্রিক্ট ল তৈরি করতে হবে যেন পাবলিক সেটা ফলো করতে বাধ্য হয়। ক্লিন এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ হেলদি লাইফ। মানে একটা সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তোমার ক্লিন এয়ার খুবই গুরুত্বপূর্ণ। সো উই মাস্ট ওয়ার্ক টুগেদার টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ অ্যান্ড ফ্রেশ। এই জন্য আমাদের পরিবেশটাকে তোমার হচ্ছে সেফ এবং ফ্রেশ রাখার জন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। আমি একা স্টেপ নিলে সেটা কিন্তু সফল হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তো এটা ছিল হচ্ছে তোমাদের এয়ার পলিউশন প্যারাগ্রাফটা। তো তোমরা এই প্যারাগ্রাফটা ইজিলি মুখস্থ করতে পারবে। তো এটা তোমাদের জন্য, তোমরা এটা ফলো করতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।